হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। আর আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো দেখো, এই যে এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে নিচ্ছি। তো আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে বাসন্তী পোলাও রেসিপি। তো এই যে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। এই যে এবার মেখে নিচ্ছি। প্রথমে একটু ঘি, এটা হচ্ছে আদা, গোটা গরম মশলা, আর নেব তেজপাতা, পরিমাণ মতো হলুদ। এইগুলো সব একসাথে করে মাখিয়ে নেব। মোটামুটি মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবারে কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে, এই যে ঘি দিয়ে নিলাম। তারপর কাজুগুলো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে কাজুগুলোকে ভেজে নিতে হবে। এই যে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ ভাজতে হবে। এই যে আমার কাজুগুলো এই যে ব্রাউন কালার হয়ে এসছে। তো এবারে আগে মাখানো চালটাকে দিয়ে দিব। এই যে চালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে চালগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে ভেজে নিচ্ছি চালগুলোকে। তো যেহেতু এটা ঝরঝরে হয় একদম পোলাওটা, তো সেই জন্য চালগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। এই যে এবারে কিশমিশগুলো দিয়ে দিলাম। এই যে আবারও কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে এবার জল দিয়ে দিলাম। তো অবশ্যই গরম জল ইউজ করতে হবে, তা না হলে কিন্তু এটা খুব অসুবিধা হবে। এই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এখানে কিন্তু জলের পরিমাণটা মোটামুটি যতটুকু চাল থাকবে তার ডবল দিতে হবে জলটা। তারপর এই যে ঢাকনা দিয়ে একটু গ্যাসটা লো আঁচে রেখে দিলাম। তো এই যে আমার হয়ে এসছে, ঢাকনা সরিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে চালটা। এই যে সেদ্ধ হয়ে এসছে চালটা মোটামুটি, আর ঝরঝরে হয়েছে কতটা দেখে নাও। এই যে ভালো, এই যে সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। তো এবারে এটা যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তো পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এই যে এবারে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, তা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও কেমন লাগলো এই রেসিপিটি। এই যে রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। তো বন্ধুরা, এইটুকুই আজকের মতো। টাটা।